পদ্মসাকরা কোহিনুর ক্লাবের ৩ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। হযরত আলী ভাই, এই দেখেন আবার কি লিখেছে, পদ্মসাকরা ৩ লক্ষ টাকার ফুটবল খেলা ছাড়িয়েছে, আবার জমজমাট খেলা। আবার এখন আপনি কি, আরে খেলা কবে? খেলার ডেট দেখতেছি, আপনি কি যাবেন সেটা বলেন। অবশ্যই যাব। খেলা তো দেখাচ্ছে, ওখানে আমি কয়েকবার গেছি, কিন্তু আমি ওখানে খেলার জায়গা পাইনি মোটে। আচ্ছা কিন্তু একবার আমি একটু জায়গা পেয়েছিলাম, তো বাইরে এসে তাই সিরাজুল ভাই লাইভ দেখছিলাম আমি কয়েকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন যা খেলার সিরাজুল ভাই ছাড়ে, আমি তো বাড়ি বসে শুয়ে বসে সব লাইভই দেখি। ও লোকের আপনি শুনবেন, আমি খেলা লাইভই দেখি। ও লোকের খেলা আমি মিস করা ছিল না, কিন্তু আমি লাইভই লোকের খেলাটা দেখি বেশিরভাগ। আরে ভাই, আপনি তো খেলার কথা বলতেছেন, কোহিনুর ক্লাবের মাঠের খেলা। হ্যাঁ হ্যাঁ, আমি 2বার গেছিলাম, তো 2বার গিয়ে আমি ওই মাঠে আপনার খালি ওই প্লেয়ারদের খালি মাথা দেখেছি, এত পরিমাণ মানুষ। মানে আমি 2বার গেছি, ওই একই অবস্থা, 2বার মানুষ আর মানুষ। আমিও গেছিলাম, কিন্তু আমি ওই খেলা না দেখার দেখতে পেয়ে সাজু ভাই লাইক ওই সাইডে দাঁড়াই রাস্তায় দেখে বাদাম খাচ্ছি, আর ওই মোবাইলই দেখছি খেলা। আচ্ছা। মোবাইলই শেষ করে তারপর আমি চলে আসি। মাঠে এত ভিড় হয় কোহিনুর ক্লাবের মাঠ, এত খেলার আয়োজন করে ওরা। নিজাম ভাই বলছেন? কোহিনুর ক্লাবের সেক্রেটারি নিজাম ভাই? সিরাজুল ভাই, আমি নিজাম বলছি পদ্মসাকরা থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার কত তারিখে খেলা আপনার ওখানে, ওই যে পদ্মসাকরা কোহিনুর ক্লাব মাঠে? হ্যাঁ, খেলা আগামী 19 তারিখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার শ্রমিক ইউনিয়ন 3 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। ও আচ্ছা ভাই, আমার ওই বাজার কমিটির যারা দোকানদার, তারা কিন্তু জানতে চাচ্ছিলেন যে কবে তারিখ খেলা এবং কি ধরনের প্লেয়ার আসবে। শ্রমিক ইউনিয়ন কাপ অন্যবার ছাড়া এবার আরো জাঁকজমকপূর্ণ হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। এক ম্যাচে 8-9 জন বিদেশি প্লেয়ার, দেশি বিদেশি বা জাতীয় দলের প্লেয়ার আরো থাকবে। আমি টিমের সাথে যোগাযোগ করছি। তা অন্যবারের থেকে কি এবার আরো জাঁকজমক হবে? এবার অত্যাধুনিক হবে আশা করছি আমি, সিরাজুল ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওরা ফোন করেছে, জানতে চাচ্ছিলেন যে কবে নাগাদ খেলা। হ্যাঁ হ্যাঁ, ওই শারদ ভাই, শারদ ভাই আসেন আসেন। ওই তো সিরাজুল ভাই এসে, আসেন আসেন। সিরাজুল ভাই আসেন, এই শিগগিরই আসেন 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 আসেন। ওরে আপনারা খুঁজছিলাম, আসেন। আমরা তো আপনারে দেখছিলাম, আসেন। সমস্যা কি, তলব করলে গান নাকি কি? আসেন আসেন আসেন। আসেন আসেন আসেন। সিরাজুল ভাই হ্যাঁ, আসেন, খুব আপনার ভালো তো হবে। এই সমস্যা এত কেন? বসেন। বসেন বসেন। আরে আপনার তো খুঁজ দিয়েছি আমরা। কেন? এই যে পদ্মসাকরা নাকি খেলা, জি। এই খেলা কবে, ডেট এটা তো আমরা জানি না, তাই আপনার খুঁজ দিলে কথায় কথায় আপনি এসে গেছেন। ডেটটা কবে আপনি বলেন? ও 19শে ডিসেম্বর শুক্রবার প্রথম খেলা। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় খেলা, ওখানে 4 দলের খেলা তো। আর দ্বিতীয় খেলা হচ্ছে 3রা জানুয়ারি 2026 সাল, পরে শুক্রবার সেটাও। প্রথম খেলা হচ্ছে ওই মানে ভাতশালার যে আছে না রৌপ, ওই যে মিথুন স্যার। হ্যাঁ মিথুন স্যার। হ্যাঁ ভাতশালা দল, ফুটবল দল, ওরা কিন্তু 2বার চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা। ওরা ইতিমধ্যে বড় দল গঠন করেছে, করিম বেঞ্জামিনের মতো প্লেয়ার নেছে। ওরে বাবা রে। হ্যাঁ, এবং সাথে আরো বড় বড় প্লেয়ার, এবং সাথে ঢাকা লিগের প্লেয়ার। বুঝলেন হয়তো? আচ্ছা, তাহলে তো জাতি কত টাকার খেলা এটা ভাই? এবার 3 লক্ষ টাকার এই যে ওই শ্রমিক ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। ওরে বাবা, তো বিশাল খেলা থাকে। আর এজন্য খেলার প্লেয়ার সব দামি দামি থাকবে। 3 লক্ষ টাকা তো যাইতে ব্যাপার না। খেলা কি বাইরেতে প্লেয়ার আছে? প্লেয়ার সব না, বললাম মিথুন স্যারের খেলা সব দামি দামি ভালো ভালো প্লেয়ার ওই যে ভাতশালা মানে তো বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। দুবার চ্যাম্পিয়ন। আর বিপক্ষ টিম কারা জানো তো এবার? ওই যে ভালুকা চাঁদপুর। ভালো কাজ আপনি। ওরা প্রথমবারে এসেছে। আচ্ছা ওই জহিরের নেতৃত্বে কিন্তু আসছে। আচ্ছা 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 আচ্ছা। দুইটা দল ফাটাফাটি দল। যে দ্বিতীয় যে খেলাটা হবে না, বিরাট খেলা। সেও দুজনই কিন্তু, একজন শিক্ষাবিদ ওই রফিক মেম্বার আছে না কদমতলা পিডিকের সাথে ইয়াংস্টার হাজিপুরের খেলা হবে। ওই যে গিয়াসউদ্দিন ভাই আছে শিল্পপতি, ওই যে উনি কিন্তু অনেক বড় মাপের দল গঠন করেছে। এবং পিডিকেও কিন্তু শহীদুল, ওরা বড় বড় বিশাল নাম করা পিডিকে কদমতলা। ওরাও সব জায়গায় প্রায় দ্বিতীয় উঠে যায়। আর যেদিন পিডিকের খেলা হয় সেদিন দর্শকও বেশি হয়। আর ইদানিং যে গিয়াসউদ্দিন ভাই যে দল হাজিপুর, উনি খেলা নিলেও ইদানিং লোক হচ্ছে। আমার ফেসবুকেও কিন্তু লোক হচ্ছে। এই খেলা তো আমি 2বার দেখতে গিয়ে তো মানে প্লেয়ার মাথা ছাড়া তো কিছু দেখিনি। যেখানকার খেলা এই আপনার সাকরার। আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু আসি। যাও, আমি ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা ভাই, কি বলছেন তুমি? এখানে আমাদের ওখানে 10 টাকা চাপের কথা বলছে ভাই। মানে এত পরিমাণ চাপ উনি দেখতেই পারেন এই খেলা। এখন যা করবা
সকালটা নিয়ে যেও। আচ্ছা রোব ভাই এক কাজ করতে হবে, গাড়ি নিতে হবে বলছি কি আমরা একটা ইজি বাইক, হ্যাঁ আমরা কজন মিলে একটা ইজি বাইক করে। রিজার্ভ করে ভাড়া করে একসঙ্গে কিন্তু সবাই যাইতে হবে, আচ্ছা, ভালো। আমি একটা সেটা কথা কিন্তু খুব বলবো, মজা হবে। বলো, আমি একসঙ্গে ওখানে খেলা দেখতে গেলে ওখানে আত্মীয়তা করতে হবে কারোর সাথে। আচ্ছা। এখন আমাদের মিজানের পাওয়া যায় কিনা তাই দেখেন, ওর বিয়ে দিয়ে আচ্ছা। ওইখানে আমরা মোটামুটি 4 দিন 5 দিন হোক আমরা ওখানে থাকবো, থেকে ওই মাঠ দখল করে খেলা দেখতে পারি আসবো। আরে তাহলে তো হেভি মজা হবে, হেভি মজা হবে তাহলে। বিশাল একটা বুদ্ধি হয়েছে, বুদ্ধি। সব শিখে বেরোনো এইটা। মিজান এই দেখা মিজান শোন ঠিক আছে তাড়াতাড়ি আয়। ভাই এই সে মিজান আমার সেই ছোট ভাই ওই বিয়ের কথা বলছেন না, পদ্মসাগরায় একটা মেয়ের আচ্ছা, কথা বলছিলাম, তা দেখেন দিন হয় কি হয় আপনি বলুন। পদ্ম সাঁকড়া তো আমার ভালো একটা মেয়ে আছে, তাহলে ওই মেয়ে কি দেখবো? দেখেন তা ছেলের ব্যাপারে আপনি সব- ছেলের ব্যাপারে আমি নিচে তো একটা ভালো সৎ ছেলে, ওর দায়িত্ব আমার, আর বিয়ের দায়িত্ব আপনার। আর পদ্মসাগরায় খেলা হচ্ছে 19 তারিখে, এখন 19 তারিখের আগে 2 দিন আগে অন্তত বিয়েটা সম্পন্ন করতে হবে। আরে তাহলে তো আমার মেয়ে আছে হাতে ভালো, আল্লাহর রহমতে। তাহলে এই খেলার 2 দিন আগে হ্যাঁ। তাহলে খেলার কাজ, এই বিয়ের বিয়ের কাজ কাজটা হ্যাঁ। সমাধান করতে হবে। হ্যাঁ হ্যাঁ তারপর ঠিক আছে এর বিয়ে শাদী কমপ্লিট করার পরে আচ্ছা ওই কোহিনুর ক্লাব মাঠে হ্যাঁ মানে আমরা টুর্নামেন্ট যে একদম পুরোপুরি খেলা ফাইনাল খেলা কিন্তু একদম দেখিতে পারি আসবো। ওই জায়গায় খাওয়া দাওয়া করবো, ওখানে থাকবো। ওইখানে খাওয়া দাওয়া তাহলে তো করবো। heavy মজা হবে। ওরে বাবা রে, ওইখানে খাওয়া দাওয়া- এই যান তাহলে ভাই তো মেয়ে দেখছে এবং আশা করা যায় হয়ে যাবে, তা তোর মতামত বল। যে আপনারা যেহেতু আমার বড় ভাই, আপনারা আচ্ছা। যেটা দেবেন আমি সেটা আমি গ্রহণযোগ্য। আচ্ছা বিয়ে দিলে আমারও খেলা দেখাবানি, বড় ভাই ছোট ছোট ভাই মিলে একসাথে আচ্ছা খেলা আচ্ছা করবো। বাবা তাহলে ভাই ভাই তো বিয়ে হবে না। তাহলে তো খুব সুন্দর ভালো আওয়াজ। হলো। তাহলে আপনি দেখেন তাহলে আপনার দায়িত্ব ঠিক আছে, তাহলে থাকলো, আমি, আপনার তাহলে দায়িত্ব থাকলো ইনশাল্লাহ। এই মেয়ে আপনার সুন্দরভাবে মেয়ের বাপের সাথে কথাবার্তা বলেন, বলে দিন তারিখ পাকা করেন। খেলার আগে আমাদের যেভাবে হোক খেলার আগে মোটামুটি আমাদের এই বিয়েটা সম্পূর্ণ করে আমরা কিন্তু এই খেলা দেখেই কিন্তু কমপ্লিট করে খেলা ফাইনাল দেখে তাই চলে আসবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের- কথাবার্তা বলবো। খালি আপনি 19 তারিখে খেলা, 2 দিন আগে অর্থাৎ 17 তারিখের ভিতরে আপনি বিয়ের কাজ কমপ্লিট করবেন। আমি আজকে ফাইনাল বিয়ের সন্ধ্যেবেলা আপনার জানাই দেবো। আচ্ছা ঠিক আছে আমি আজকে যাবো। আচ্ছা ঠিক আছে।